আজকে একটু সকাল সকাল পোহা টোহা কিছু খাই, দেখি কি বানাই। চলো, তো দেখো পোহা খাবো, তো ওর জন্য গাজর, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে মোটা পোহা না, এমনি সিম্পল, এটা এমনি ভেজে খাওয়ার জন্য ভালো, বাদাম দিয়ে। আর এইটাই এখন রয়েছে, ঠিক পোহাটা নেই, এটা দিয়েই বানাবো। কিন্তু চিড়েটা না ভীষণ ভালো, খুব সুন্দর চিড়েটা। দেখো, ফ্রাইং প্যানে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা সর্ষে। বাবা, সর্ষে দিলেই টক 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 করে ফাটতে থাকে। দেখো, এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো, সবজিগুলো সব অ্যাড করে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটুখানি ফ্রাই করে ঢেকে দেবো। তোমাদেরকে বলছিলাম না খেজুরের কথা, রান্না করছি, চিড়েটা রান্না হচ্ছে। বাবরে, এই যে এইরকম ধরনের খেজুর, সবসময় তুমি যে কাঁচা খেজুর পাবে এমন কোনো মানে নেই। ওরকম বয়মের খেজুর না এনে বয়মের খেজুরের মতনই এই যে এইরকম খেজুর, এই দেখো, এটাও কিন্তু ড্রাই খেজুর, কিন্তু না এগুলো ওরকম বয়মের খেজুর না। এই খেজুরের কোয়ালিটি মারাত্মক ভালো। একটু পয়সা দিয়ে কিনবে, ওই যে লায়ন খেজুর, এই খেজুর, ওগুলো খাবে না, ওগুলো অতটা ভালো না। আর একটু ভালো ব্র্যান্ডের খেজুর নেবে, ওগুলো খুব ভালো। যে খেজুরের দামটা একটু বেশি হবে না, খেজুরের মধ্যে মারাত্মক ময়েশ্চার থাকবে, মারাত্মক ময়েশ্চার। তো ময়েশ্চার যে খেজুরের মধ্যে রয়েছে সেই ধরনের খেজুর খাবে। বয়মের খেজুর না খেতে বারণ করেছি, মানে এই না যে কাঁচা খেজুরই খেতে হবে, মানে খেজুরের যে গাছ থেকে কাঁচা খেজুর, ওই খেজুর যদি খেতে পারো তো খুব ভালো। যেটা আমাদের এখানে অনেক সময় আমাদের এখানে ফোরামে পাওয়া যায়। তো এই দেখো, আমাদের খেজুরের শিশি ফাঁকা, কারণ এই কয়েকদিন আমি খুব খেজুর খেয়েছি, আমি আর অয়ন দুজনেই খেয়েছি। অয়নকে অফিসেও দিয়ে দিয়েছি, বাড়িতেও খেয়েছে। তো আমি এরকম বয়ম ভরে এই ডাইনিং টেবিলের উপরই রেখে দিই, মনেও থাকবে, খেতে ইচ্ছা করলো খেয়েও নিলাম। আর যখনই খাবে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে খাবে। এই খেজুর কিন্তু দেখো বয়মের রস ভরা খেজুরের মতনই দেখতে, কিন্তু ওরম নয়। হাঁচি আসছে, রান্না হচ্ছে তো ওই ঝাঁসটা আসছে ওটাতে। সাইজ দেখো খেজুরের, বিশাল বড়। এই দেখো, আমাদের এখানে তো প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান। আমাদের এই সাউথ ইন্ডিয়াতে একটা জিনিস কিন্তু খুব ভালো, এখানে এত ড্রাই ফ্রুটসের দোকান আর এত ভালো ড্রাই ফ্রুটস আর মশলা তুমি পাবে, মানে বলার মতো না। এমনি দোকানে মশলা কিনতে যাও, এলাচ বলো, দারচিনি বলো, বাস, কিন্তু পার্টিকুলার ওই ধরনের দোকানে যাবে, হেভি ভালো পাবে। এই খেজুরটা দেখো, এটা হচ্ছে 900 টাকা করে কেজি এনেছে অয়ন, তাও সবচেয়ে কম দামের, মানে এই দোকানটাতে সবচেয়ে কম দামের খেজুর হচ্ছে 900 টাকা করে কেজি। এই যে 300-350 গ্রাম অয়ন নিয়ে এসছে। এই তো এই জিনিস খেতে হবে, ভালো জিনিস খেতে হবে। 14 রকমের খাবার পথ সাজিয়ে খাওয়া দরকার নেই, তোমার শরীরে কোনোদিনও নিউট্রিশনের অভাব পূরণ হবে না। কিন্তু তুমি যদি পয়সা দিয়ে খরচা করে এরকম ধরনের খাবার খাও, তোমার খুব উপকার হবে। ইভেন চা পাতাটাও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই চা পাতাটা তো আমি এখন 4-5 মাস ধরে খাচ্ছি, এইটা নাকি তার বেশি, তাই না? আগের বছর থেকে খাচ্ছি, 7 মাস হয়ে গেছে, 6-7 মাস আগের একটা প্যাকেট এটা। আমার তো একবারই চা পাতা খাওয়া হয়, এই যে আমি এই চা পাতাটা খাচ্ছি, এত ভালো। যাদের চা খাওয়ার অভ্যেস আছে, ছাড়তে পারছো না, কিন্তু গ্যাস অম্বল, অ্যাকচুয়ালি গ্যাস অম্বল হচ্ছে কেন, বাইরে যে সিম্পল যে চা পাতা বিক্রি হচ্ছে ওগুলো হচ্ছে কমার্শিয়াল, ওর মধ্যে চাই থাকে না, অনেক সময় তো চা পাতার মধ্যে লোহার গুঁড়ো থাকে, কিন্তু খুব বাজে। তোমাদের মানে আমরা তো সব বড় বড় ব্র্যান্ডের চা পাতা খাচ্ছি, হ্যানা ত্যানা প্যানা, আমি তো আর ইউটিউবে বলতে পারবো না ওগুলো। তো যাই হোক, তো ওইগুলো একদম বাজে, যেগুলো তোমরা একদম কিনে নিয়ে এসে খাচ্ছ দোকান থেকে। এই ধরনের জিনিস খাবে যেগুলো হাটকে সব জায়গায় কিনতে তুমি পাবে না, আলাদা করে অনলাইন থেকে তোমাকে অর্ডার করে আনতে হবে। তো এই ধরনের জিনিস যদি খাও খুব ভালো উপকার পাবে, যাদের গ্যাস অম্বল কিচ্ছু হবে না।
গ্যাস অম্বল টম্বল কিচ্ছু হবে না। আমি তো দেখোই তুমি খান্ডেশ্বরী চিনি ইউজ করি, আমার আবার একবারই চা খাবো ফাটিয়ে চা খাবো, খান্ডেশ্বরী চিনি ইউজ করি, চিনি দিয়ে চা পাতা দিয়ে দুধ দিয়ে ভালো করে চা করে খাই। আর আমি যে দুধগুলো খাই ওগুলো হচ্ছে একদম বাজে দুধ, ওই ধরনের দুধ তো একদমই খাবে না। আমরা এখানে পাই না, কি করব আমি ওই শুধু ওই খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য। আর 9 মাসে 6 মাসে আমার ঘরে একটু মানে মিষ্টি টিষ্টি কিছু একটা তৈরি হলো, তাও আমি মিষ্টি টিষ্টি মানে পায়েস টায়েস করার জন্য ওই দুধ আনি না, প্যাকেট দুধ মোটামুটি নিয়ে আসি, কিন্তু ওই কোনো দুধই ভালো না, বাগবাস দুধ। এই যে দুধগুলো আমি চায়ের জন্য খাই, একদম খাবে না। তো এই চা পাতা ভীষণ ভালো। আরেকটা খাচ্ছি এইটা দার্জিলিং টি, এটা আবার এটার সাথে মিশিয়ে খাচ্ছি। এইটা দারুণ চা পাতা, দারুণ, খেয়ে দেখো, কোনো মানে অ্যাসিডিটি ফ্যাসিডিটি কিচ্ছু হবে না, খুব ভালো লাগবে। এ দেখো সবজিটাও মোটামুটি ফ্রাই হয়ে গেছে, মোটামুটি না একদম 80% ফ্রাই হয়ে গেছে। দাঁড়াও দেখি, হ্যাঁ এগুলো সিলিকনের তো স্লিপ কাটছে। সবজিটা একদম 80% কুক হয়ে গেছে। চিড়ে তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি, নইলে আমি এর মধ্যে ঘি অ্যাড করতাম, কিন্তু আমি ঘি অ্যাড করব না, এর মধ্যে শুধু নুন মিষ্টি অ্যাড করে দেবো, ব্যাস নামিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, কিন্তু গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তো দেখো পোহা একদম হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এর মধ্যে একটু বাদাম দিলে ভালো হতো, আমি ভুলে গেছি একদম বাদাম ছড়াতে। একটু পিনাট বাদাম দিলেও ভাল লাগে, কাজু বাদাম দিলেও ভাল লাগে, সবচেয়ে ভাল লাগে পিনাট বাদাম। দাঁড়াও বাটিতে সার্ভ করে নিই। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, গ্যাসে চাটা বসিয়ে দিয়েছি, তো এটাতে ওটা হচ্ছে, গ্যাসে এটা হোক। তো এই দেখো নিয়ে নিয়েছি পোহা, একটা প্লেটেই নিয়েছি, আর 2টো প্লেট মারলাম না। আমরা মোটামুটি ব্রেকফাস্ট একটা প্লেটেই খেয়ে নিই, বাড়িতে থাকে যখন হয়। চলো তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। এখানটাতে রেখে নিয়েছি ক্যামেরাটা, তোমাদের চলো খেয়ে বলি, কারণ আমি সামনের ঘরে চলে যাব। দারুণ হয়েছে, এর মধ্যে একটু বাদাম আর নারকেল পড়তো আর ফাটাফাটি লাগতো, হেভি হয়েছে খেতে। তো চলো আজকের ভিডিওটা এটাই রাখবো, সকাল সকাল পোস্ট করে দেবো। তো চলো বাই।